দর্শক, মানুষ কিংবা অন্য প্রাণী প্রত্যেক মা-বাবা সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই সাথে সকল বিপদে এগিয়ে নিজের জীবন বিপন্ন করে হলেও সন্তানের জীবন বাঁচিয়ে থাকেন। কিন্তু আবরণ ফোরাম 3 চ্যানেলের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু প্রাণীদের সম্পর্কে যারা তাদের সন্তানদের নিজেরা হত্যা করে থাকে। অনেকে আবার সন্তান জন্মের পরপরই তাকে হত্যা খেয়ে ফেলে। কিন্তু কি কারণে তারা এমনটা করে থাকে তাই আপনাকে জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু করব সিংহ সম্পর্কে জানিয়ে। ক্ষমতালোভী স্বৈরশাসক হয়ে নিজের দলকে নিয়ন্ত্রণ করে থাকে দলপ্রধান সিংহ। সাধারণত একটি সিংহের দলে 2টি পুরুষ সিংহ থাকে। অপর পুরুষ সিংহ যদি দলপ্রধান করতে পারে তাহলে সেই হয় পরবর্তী রাজা এবং রাজা হওয়ার পরপরই করে তাদের সন্তানদের। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে যখন স্ত্রী সিংহ সন্তান জন্ম দেয় তখন সন্তানদের দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত তারা পুরুষ সিংহের সাথে কম করে না। আর এতেই ক্ষিপ্ত হয়ে বাবা সিংহ তার নিজ সন্তানদের ফেলে। যদিও মা সিংহ তাদেরকে আগলে রাখার চেষ্টা করে এবং জন্মদানের পরে সম্ভব হলে তারা দূরে অবস্থান করে। জলহস্তী সাধারণত একটি তৃণভোজী প্রাণী যারা লতাপাতা ঘাস খেয়ে জীবন ধারণ করে। তবে বিজ্ঞানীরা জলহস্তী নিয়ে বিস্তর গবেষণা করে জানিয়েছে আশ্চর্য এই তথ্য। জানলে অবাক হবেন, এই জলহস্তির মধ্যেই এমন কিছু পুরুষ জলহস্তী থাকে যারা মাংসাশী হয়ে থাকে। তারাই করে ছোট বাচ্চাদের। এদের বাচ্চা করার আরেকটি অন্যতম কারণ হলো জলহস্তিরা নিজেদের দলে আধিপত্য বজায় রাখার জন্য, ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য সন্তান জন্মের পরপরই বাবা জলহস্তী তার সন্তানকে ফেলে। এটি এমন একটি প্রজাতির পাখি যারা বছরে একবার ডিম দেয় এবং তা দিয়ে বাচ্চা হয়। সাধারণত বাচ্চা অসুস্থ হলে, কমজোর হলে, খাদ্যের অভাব হলে, এমনকি যদি সংখ্যায় বেশি বাচ্চা হয় তাহলে এই ব্ল্যাক স্ট্রট মা পাখি নিজের বাচ্চাকে নিজেরাই ফেলে যাতে করে তিনি অন্য বাচ্চাদের ভালোভাবে পরিচর্যা করতে পারেন। এই প্রাণী খুবই রকচটা, ঘাড়তেরা স্বভাবের। এরা রেগে গেলে ঠিক থাকে না, কখন কি করে বসে। বন্য শূকর হয়ে থাকে আরো ভয়ঙ্কর। এরা সিংহকে পর্যন্ত ভয় পায় না। একটি মা শূকর একসাথে 15টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। যখন এই সকল বাচ্চাদের দুধের চাহিদা মেটানো সম্ভব হয় না তখন মা শূকর দুর্বল বাচ্চাদেরকে হত্যা করে যাতে করে অন্য বাচ্চারা সুন্দর ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। মা পান্ডা জন্ম হওয়ার সাথে সাথেই তার বাচ্চাদের মেরে ফেলে। কিন্তু কেন? ভাল্লুকের একটি প্রজাতি পান্ডা প্রধানত বাসস্থান হারানোর কারণে আজ বিলুপ্তির পথে। পান্ডাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন বাঁশের জঙ্গল। তা অনেকটা মানুষ কেটে সাফ করে দিয়েছে, কারণ পান্ডারা শুধুমাত্র বাঁশ খায়। তারা সেই বনের বাহিরে অন্য প্রাণীদের মতো বসবাস করতে পারে না। পান্ডাদের সঙ্গী পছন্দ না হলে তারা কখনোই হয় না। এমনকি বন্দি দশায়ও সঙ্গী সম্পর্কে তাদের চরম খুঁতখুঁতে স্বভাব। যদি একজন পুরুষ এবং মহিলা পান্ডাকে বছরের পর বছর ধরে একই ঘরে রাখা হয় তবেও এই জুটি করবে কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। এছাড়াও একসঙ্গে 2-3টি বাচ্চা হলে তাদের কম পুষ্টিকর দুধের কারণে মা পান্ডা অন্য বাচ্চাদের ফেলে আর জীবিত রাখেন মাত্র একটি। এই জন্য চিড়িয়াখানায় জন্ম নেওয়া পান্ডা বাচ্চাদের কখনোই একসাথে মা পান্ডাদের কাছে দেয়া হয় না। সারাদিনে অন্তত কয়েকবার অদল বদল করে প্রতিবার একটি করে বাচ্চাদের দেয়া হয় মা পান্ডাদের কাছে। ঈগল তার বাচ্চাদের প্রতি অত্যন্ত যত্নশীল। প্রতিটি মা ঈগল খেয়াল রাখে যেন তার বাচ্চারা রোদ, বৃষ্টি এবং খাবারের কষ্ট না করে। কিন্তু এখানেই রয়েছে এক বিস্ময়কর বৈশিষ্ট্য। ঈগল পাখি তার বাচ্চাদের নিজে ক্ষতি না করলেও অন্যরা ক্ষতি করলে তার প্রতিবাদ করে না, বরং সে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এদের প্রতিটি ঘরে 5টি ছানা হতে পারে। কিছুটা বড় হওয়ার পরে এরা নিজেরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকে ওই ছানাটাই যে সবচেয়ে শক্তিশালী। আর এই পুরো মৃত্যুর খেলাটা ওই সময় পর্যবেক্ষণ করে মা ঈগল। কিন্তু সে কখনোই অন্য বাচ্চাদের রক্ষায় কোনো কিছুই করে না।